আজ আমি যে ছবিটা করতে চলেছি এই ছবিটাই বছর চারেক আগে আনন্দমেলা পত্রিকায় বার হয়েছিল। এটি কুণাল স্যারের হাতের আঁকা একটি ছবি, আর উনি সাধারণত হাইপার রিয়েলিস্টিক ওয়াটার কালারের ল্যান্ডস্কেপ করে থাকেন এবং বহু বছরই পরপরই আনন্দমেলা পত্রিকায় ওনার ছবি বার হয়ে থাকে। আমার আরেকটি চ্যানেল সকাল 14:08 লাইভে এই ছবিটা আমি বছর দুয়েক আগে ওয়াটার কালারে করেছিলাম এবং এই ছবিটায় প্রায় 42,000 ভিউ এসছিল। আর অনেক স্টুডেন্টই কমেন্ট করে আমাকে বলেছিল, স্যার কীভাবে এই ছবিটা আঁকতে হয় সেটা অবশ্যই দেখাবেন, কারণ আমি শুধুমাত্র ওই চ্যানেলটিতে এই ছবিটায় ওয়াটার কালার কীভাবে করতে হয় কালার শেডিংটা শিখিয়েছিলাম। তাই অনেকেরই রিকোয়েস্টে এবছর আমি একটু অন্য রকম কালার শেডিং নিয়ে আমার এই নতুন চ্যানেলে ভিডিওটা পাবলিশ করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি সকাল পেশায় একজন আর্টিস্ট, আর বেসিক্যালি আমি পোর্ট্রেট ড্রয়িং করতে খুবই ভালোবাসি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ছবিটা শুরুতেই কিন্তু আমি জল দিয়ে পেপারটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি, আর এই ছবিটা কিন্তু আমি খুবই ধৈর্য ধরে করব এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। আগের ছবিটাই কিন্তু মহাদেব ঠাকুর ছিল না, আমি এটা অ্যাড করেছি এই ছবিতে। বরাবরই আমি দূরের ঝোপঝাড়টা ডিপ গ্রিনের সাথে একটু ব্লু মিশিয়ে একটু ভাসিয়ে ভাসিয়ে করে দিই, কারণ দূরের ঝোপঝাড় একটু আবছা আবছা দেখা যায়, কিন্তু মনে হয় দূরে কিছু একটা গাছপালা আছে। সেই এফেক্টটা করার জন্যে কিন্তু ব্লুর সাথে গ্রিন নিতে হবে। কাশফুলগুলো সাদা রেখে তার চারিপাশে লেমন ইয়েলোর সাথে একটু ডার্ক গ্রিন মিশিয়ে আমি ভরে দিচ্ছি। শুকিয়ে গেলে সেগুলো আস্তে আস্তে ফিনিশিং দেব। এরপর আমি মাটি কালারটা খুবই পাতলা করে নিয়ে রাস্তায় ভরে দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে গাছের কালারটা করা স্টার্ট করলাম। গাছের ক্ষেত্রে এখানে বিশেষ কিছু বলার নেই, কারণ অনেক ভিডিওতে আমি গাছটাকে খুব ভালোভাবে ডিটেলিং করে তোমাদেরকে দেখিয়েছি। আর এছাড়াও তোমাদেরকে বলে রেখেছি গাছের ডিটেলিং ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি গাছ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। ছবিতে যত শেডিং দেবে তবেই কিন্তু ছবি আরও উজ্জ্বল হয়ে উঠবে এবং জীবন্ত রূপ পাবে। তাই সবসময় কিন্তু মাটি কালার করার পরে ব্রাউন নিয়ে মাটি কালারের সাথে একটু আলো ছাওয়ার খেলাটা তোমাদেরকে দেখাতে হবে। ভিডিওটা একটু ফাস্ট করেছি, কারণ লং ভিডিও সবাই দেখতে পছন্দ করে না, তাই আমি অনেকটাই ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। কিন্তু এই ছবিটা করতে প্রায় আমার 2 ঘন্টার বেশি সময় লেগেছিল, আর সেখানে আমি এটা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আগের চ্যানেলে সকাল 14:08 লাইভে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি পেন দিয়ে পুরো ফিগারগুলো আউটলাইন দিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু আমি এবারের ছবিতে সেটা করব না, পুরোটাই ওয়াটার কালার দিয়ে করার চেষ্টা করছি এবং যতটা সুন্দর করা যায় সেটা আমি কিন্তু তোমাদের জন্য করছি। একই ছবি কিন্তু কালার শেডিংটা একটু চেঞ্জ করে অন্যরকম করে আমি এটা করার চেষ্টা করছি। দূরের ঝোপঝাড়গুলো শুকিয়ে গিয়েছে, এবার দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, এবং দূরে পদ্মফুল ফুটে আছে একটা ছোট পুকুরের মাঝখানে। ব্যাকগ্রাউন্ডের কাজগুলো হয়ে গেলে কিন্তু আমি এবার ফিগারের কালার চাপানো শুরু করেছি। শাড়ির কালারগুলো তোমরা যেমন খুশি করতে পারো, কিন্তু দুর্গা ঠাকুরের ক্ষেত্রে সাদা শাড়ি লাল পাড়টাই খুব ভালো মানানসই হয়। ছবিটায় কিন্তু একটা জীবন্ত রূপ ফুটে উঠেছে, যেটি একদমই গ্রাম্য পরিবেশের মাঝখানে। 1 বছর পর মা উমা 5 দিনের জন্য তার ছেলেমেয়েদেরকে নিয়ে বাপের বাড়িতে আসে এবং চারিপাশে শিউলি ফুলের গন্ধ আর কাশফুলে ঢাকা পরিবেশ। মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে দূর দূরান্তে, যেন মনে হচ্ছে কৈলাস পর্বত থেকে রাস্তাটা নেমে এসছে, এবং উপর থেকে মহাদেব ঠাকুর আশীর্বাদ করছে তারা যেন সাবধানে এখানে কয়েকটা দিন থাকতে পারে। প্রতিটা মেয়েই কিন্তু মা দুর্গার একটি অংশ বা রূপ, তাই তারা কিন্তু চাইলেই অনেক কিছুই করতে পারে। তাই সকল মাকে এবং মেয়েদেরকে আমাদের সম্মান করা উচিত, কারণ তারা একটি দেবীর রূপ। এই ছবিটার মধ্যে যেন একটা মায়া, মমতা ও সহানুভূতি ভরে উঠেছে। তাই তোমরা কিন্তু ছবির আসল বিষয়বস্তুটা বোঝার
চেষ্টা করো। এটা শুধু একটা ছবি নয়, এটা একটি জীবনযাত্রার জীবন্ত রূপ, আর সেটাই কিন্তু একটা শিল্পী পারে তার তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে। সকলকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ছবিটা এখানেই শেষ করছি। এরপরে দুর্গাপূজার অন্যান্য টপিক নিয়ে আরও নতুন নতুন ভিডিও আনবো, আর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো ছবিটা এখন শুকিয়ে গিয়েছে, তাই আমি মাস্কিং টেপটা সরিয়ে দিচ্ছি এবং একটা ফ্রেমের মধ্যে ছবিটা চলে আসছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো টেপটা এবার তোলা হয়ে গিয়েছে, এবার তোমাদেরকে আমি খুব কাছ থেকে ছবিটা দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে।